দিদি ভাই, 100টা চাল দেবে গো। ঘরেতে দুটো আলু ছাড়া কিচ্ছু নেই, তাই ভেবেছি আজকে একটু ফেনা ভাত রান্না করব। আমরা কি দান ছত্র খুলে বসে আছি নাকি যে যখনই তোর ঘরে চাল শেষ হয়ে যাবে আমরা তোকে চাল দিয়ে দেব? নিজের বরকেই বল না নিজেদের সংসারের ব্যবস্থাটা ঠিক করে করতে। ও তো কাজের জন্য প্রায় 1 মাস হলো শহরেই পড়ে রয়েছে। শহরে যাবার আগে যা বাজার দোকান করে দিয়ে গিয়েছিল তা সবই বাড়ন্ত। তোমরা আমায় একটু সাহায্য করো, ও শহর থেকে ফিরে আসলে আমি তোমাদের সমস্ত দেনা শোধ করে দেব। না রে, আমরা পারবো না তোর দায়িত্ব নিতে। আজকে চাল চাইবি, কাল নুন, পরশু আলু, এই করে করে তো একদিন আমাদের ঘাড়ে চেপে বসবি। উটকো ঝামেলা ঘাড়ে নিতে কেই বা চায় বল? শোন ছোট, আজকে তোকে আমি একটা পরিষ্কার করে কথা বলে দিচ্ছি। 3 ভাইয়ের মধ্যে সমস্ত বিষয় আশয় সম্পত্তি সবকিছু ভাগাভাগি হয়ে গেছে। তাই তুই দয়া করে আমাদের 2 জায়ের কাছে এরকম বারবার হাত পাততে আসিস না। আজ এটা নেই, কাল ওটা নেই, অভাব আর অভাব। তোদের তোদের অভাব তো আমরা কি করব বল? আমাদের স্বামীরাও তো অনেক কষ্ট করে উপার্জন করে, এই রকম তো লঙ্গরখানা খুলতে ওরা উপার্জন করে না, তাই না? এইভাবে কেন বলছো গো দিদি তোমরা? তোমরা তো আমাদের নিজেদের লোক, বিপদে আপদে তো সবসময় নিজেদের লোকের কাছে মানুষের সাহায্য চায়। আজও বাড়ি নেই, আমি একা, সেই জন্য তোমরা আমাকে এইভাবে কথা শোনাচ্ছ? এই এই দাঁড়া দাঁড়া, কি বলছিস তুই এটা? তোর স্বামী নেই, তুই একা, এই জন্য আমরা তোকে কথা শোনাচ্ছি? কেন রে, তোর স্বামীকে কি আমরা ভয় পাই নাকি? ভালো করে কান খুলে শুনে রাখ, তোর স্বামীকে কিন্তু আমরা কেউই ভয় পাই না। সবকিছু ভাগাভাগি হয়ে যাওয়ার পরে ভয় পাবার কি আছে? তোরা তোদের প্রাপ্য পেয়েছিস আর আমরা আমাদের। ভাগাভাগি? কোনটাকে ভাগাভাগি বলছো গো দিদি? ভাগাভাগি তোমরা করনি, করেছো গায়ের জোরে জবরদখল। শাশুড়ি মায়ের ছোট ছেলে আমার স্বামী, তাই হিসাব মতো 3 জনের সমান সম্পত্তির অধিকার ছিল। কিন্তু তোমরা কি করলে? 2 বিঘা জমির 1 বিঘা 1 বিঘা করে তোমরা নিজেদের নামেই করে নিলে। বললে ছোট ভাই চাষবাসের কাজ কোনোদিন শেখেনি, ও চাষবাসের কি বুঝবে। ওকে তো কিছুই দাওনি। আর উনি তো সহজ সিধা সরল মানুষ, দাদাদের সঙ্গে জমি নিয়ে ঝগড়া অশান্তি করবে এই রুচি ওনার কোনোদিনই ছিল না। সেই জন্য মুখ বুজে সবটা সহ্য করে নিয়ে কাজের খোঁজে শহরে পড়ে রয়েছে। জানি না, জানি না মানুষটা একা একা অত দূরে কি করছে। থাক, এত কথার কোনো দরকার নেই। আমার চাল চাই না গো, আমি চাল তোমাদের থেকে নেব না। ভগবান যেভাবে আমার দিন কাটাবে সেভাবেই না হয় কাটবে। প্রয়োজন পড়লে রাস্তায় রাস্তায় ভিক্ষা করব, তবু তোমাদের দান আমি নেব না। এইসব কথা শোনার পর তো কখনোই নয়। তুই তো এইমাত্র নিজেই বললি রে যে তোর বোন নাকি সরল সিধা মানুষ, তাহলে ও জমি নিয়ে কিভাবে চাষবাস করতে বল? যে মানুষটা কোনোদিন লাঙল ছুঁয়ে দেখেনি সে করবে কিনা চাষবাস? সেই জন্যই তো 2 দাদা কোনো জমির ভাগ দেয়নি। যার যে কাজ নয় সে সেই কাজের দায়িত্ব নিয়ে কি করবে? ওই জন্যই তো দাদারা ভাগ হিসাবে শুধুমাত্র ছোট্ট একটা কুঁড়ে ঘর দিয়েছে, তাই না গো দিদি? কেন, তোমাদের তো উচিত ছিল যে ওই জমির সমতুল্য কিছুটা পরিমাণ টাকা তোমার ভাইকে দিয়ে দেওয়া। আচ্ছা ঠিক আছে, বেশ, তাই হবে। আমরা জমি জবরদখল করে রয়েছি এই কথাটা শুনতে চাই না। ভাইকে টাকা দেওয়া যাবে যদি সে প্রমাণ করতে পারে যে সে এই টাকা রাখার যোগ্য। সে তো এখন শহরে গেছে, এই গ্রামে নেই। তাহলে এক কাজ কর না, তুই তো তার যোগ্য অর্ধাঙ্গিনী, তুই তোর স্বামীর দায়িত্বটা পালন কর। তুই যদি একদিনের মধ্যে 100 টাকাও রোজগার করে দেখাস তাহলে ভেবে নেব তুই এই বিষয় সম্পত্তির যোগ্য অধিকারী। যা, রোজগার করে নিয়ে আয় দেখি। ঠিক আছে, বেশ, তাহলে তাই হবে। আমার স্বামীর নামে তোমরা এত অপবাদ দাও তো, তার যোগ্য অর্ধাঙ্গিনী হিসাবে আমি তার এই অপবাদ আজকে ঘোচাবো।
সূর্য ডোবার আগে আমি তোমাদের কাছে 100 টাকা রোজগার করে এনে হাজির হব, এই আমি কথা দিয়ে গেলাম। কি গো দিদি, এই তো দেখছি একেবারে উঠে পড়ে লাগলো 100 টাকা রোজগারের জন্য। তোমার কি মনে হয় দিন শেষেও টাকা রোজগার করতে পারবে? আরে ছাত্র, এসব মুরদ আমার অনেক জানা আছে। বাইরের পৃথিবীটা যে কতটা কঠিন সেটা ছোট বউ এখনো জানে না। ও 1 টাকা রোজগার করতে পারবে না, এই তুই মিলিয়ে নিস। এখন এইসব ভেবে সময় নষ্ট না করে চল আমরা নিজেদের একটু কাজকর্মগুলো সারি। চল চল, ঘরের ভেতরে চল। বড়াই করে বলে তো এলাম যে টাকা রোজগার করব, কিন্তু কিন্তু কিভাবে রোজগার করব? আমি তো আমি তো কিছুই বুঝতে পারছি না। না না, এইভাবে গাছের তলায় বসে থাকলে কোনো সুরাহা হবে না। আমাকে আমাকে বরং ঘুরে দেখতে হবে যে কিভাবে টাকা রোজগার করা যায়। বুড়িমা, ও বুড়িমা, তোমার তো এই ভারী ভারী বালতিগুলো নিয়ে যেতে খুব কষ্ট হচ্ছে। দাও, আমি বরং ঘরের ভেতরে গিয়ে রেখে আসি। কে বাচ্চা, কে তুই? এই রকম চেঁচে পড়ে সাহায্য করতে আসছিস? চুরি টুরির মতলব আছে নাকি? আরে না গো বুড়িমা, আমার দেখে খারাপ লাগলো। এই বয়সে তুমি ভারী বালতিগুলো নিয়ে যাচ্ছ, তাই জন্য একটু সাহায্য করতে এগিয়ে এলাম। আচ্ছা বুড়িমা, তুমি কি এখানে একাই থাকো? এত কথা জেনে তোর কি রে বাচ্চা, তোর কি? তুমি হয়তো আমায় চিনতে পারোনি গো, আমি তো এই গ্রামেই থাকি। ওই যে হারানদের বাড়ি আছে না, ওই হারানদের বাড়ির ছোট বৌমা আমি। ও, তুই হারানদের ছোট বৌমা? বয়স হয়েছে তো, তাই চোখে ভালো করে দেখতে পাই না। তা তোর এখানে কি দরকার? শুধু কি সাহায্য করতে এসেছিস নাকি অন্য কোনো মতলব আছে? না গো খুড়িমা, কোনো মতলব নেই। আসলে আজকে আমি বাড়ি থেকে বেরিয়েছি একটা কাজের খোঁজে। তুমি কি এখানে একাই থাকো? তোমাকে দেখভাল করার জন্য কেউ নেই? তোমাকে দেখভাল করার জন্য কোনো লোক লাগবে গো? তাহলে বলো না, আমি তোমার দেখভাল করব। না না, আমার কাছে অত টাকা পয়সা নেই যে লোক রেখে দেব। এ কি গো খুড়িমা, তোমার তো পাটা বেশ ফুলেছে, মনে হচ্ছে বাতের ব্যথায় খুব কষ্ট পাও, তাই না গো? সে তো পাই, বয়সকালের এই সমস্যা, এ আর কি করা যাবে বল দেখি। এই নিয়েই এখন রান্না বান্না সব করতে হবে। তোমার রান্নাটা আজকে আমি করে দেবো গো। বললাম না, এই মাত্রই তো তোকে বললাম যে আমার কোনো লোক লাগবে না, তাহলে আবার রান্না করতে এগিয়ে আসছিস যে বড়। পয়সা দিতে হবে না গো খুড়িমা, আমি শুধুমাত্র তোমার রান্নাটুকুই করে দেব। তার বদলে তুমি একবেলা আমায় খেতে দিও। সকাল থেকে কিচ্ছু খাইনি জানো, বড্ড খিদে লেগেছে। ঠিক আছে, একবেলা খেতে দেব না হয়। আজকে পাটাও বড্ড ব্যথা করছে রে। যা, তুই বরং আমার একবেলা রান্না করে দে, আমি তোকে একবেলা খেতে দিয়ে দেবো তার বদলে। তবে হ্যাঁ, ডাল ভাত কিন্তু, বড্ড গরিব মানুষ, এর বেশি কিছু জোটাতে পারিনি। হ্যাঁ গো, আমি ডাল ভাতেই খুশি। আচ্ছা বুড়িমা, তোমার বুঝি বড্ড কষ্ট? এই ডাল ভাত ছাড়া কিচ্ছু রান্না করার কোনো ক্ষমতা নেই, তাই না বুড়িমা তোমার? আরে, আমি বড্ড গরিব, এই জোটাই কত কষ্ট করে। তোমার তো অনেক চেনা জানা থাকতে পারে এই গ্রামে, এতদিন ধরে রয়েছো। তুমি কি জানো যে এখানে কোনো কাজের সন্ধান আছে কিনা? না,
কাজের সন্ধান আমার নেই, তবে হ্যাঁ, এখান থেকে একটু এগিয়ে একটা চায়ের দোকান আছে, ভালোই ভিড় হয়। তুই একবার ওখানে গিয়ে দেখতে পারিস, যদি ওরা তোকে কাজে ডাকে। একা মানুষ, অত লোকের ভিড় হয়তো সামলাতে পারে না। আচ্ছা, তাহলে আজ আমি উঠি গো খুড়িমা। এইটুকু কাজের সন্ধান দিয়ে তুমি আমার অনেক উপকার করলে। আবার আসবো অন্য একদিন, হ্যাঁ? আজ চলি। দাদা, অনেক আশা নিয়ে আমি আপনার দোকানে এসেছি। শুনলাম নাকি আপনার এই দোকানে অনেক ভিড় হয়। একা তো সামলে উঠতে পারেন না নিশ্চয়, কোনো কি লোক লাগবে? না না, আমার কোনো লোক লাগবে না গো। এই চা বিক্রি করে 2 টাকা লাভ করি, তাতেও যদি আমি কাজের লোক রাখি তাহলে আমি লাভ রাখবো কি করে বলো তো? না না, আমার কোনো কাজের লোক লাগবে না। এ মা, এখানে তো অনেকগুলো এঁটো বাসন, নিশ্চয় মাজা হয়নি। কখন মাজবো? দোকানে তো হরদম লোক এসেই চলেছে। দোকানটাকে তো আর ফেলে রেখে মাজতে যেতে পারি না, চুরি ডাকাতিও হতে পারে, তাই মাজতে পারি নেকো। একেবারে রাতের বেলায় সব একসাথে মেজে নেবো। তাহলে তো তোমার অনেক কষ্ট। আর দোকানের আশেপাশটাও একেবারে জঙ্গলে ভর্তি হয়ে গেছে। আচ্ছা দাদা, আমি যদি তোমার দোকানটা ভালোভাবে মেরামত করে সুন্দর করে বানিয়ে দিই? তুমি একা মেয়ে মানুষ, এসব কাজ পারবে নাকি? আমি কিন্তু কোনো পয়সা দিতে পারবো না, আমি কিন্তু এটা আগে ভাগেই বলে রাখলাম। পয়সা দিতে হবে না গো, আমি তোমার দোকানটা একটু ভালো করে শুধু সাজিয়ে দিতে চাই। এই ঝোপঝাড়টা পরিষ্কার করলে অনেক বড় জায়গাও হবে, আর তোমার দোকানটা তুমি তাহলে বাড়াতেও পারবে। বেশ, পরিষ্কার করো তাহলে। এই দেখো দাদা, তোমার আশেপাশের জঙ্গলগুলো কেটে পরিষ্কার করে দিয়েছি, অনেকটা জায়গা কিন্তু হয়ে গেছে। আর এই ইটো বাসনগুলোও ধুয়ে দিয়েছি। তুমি শুধুমাত্র চায়ের দোকান কেন দিয়েছো গো? চাউমিন, পকোড়া, ভাতের হোটেলও তো করতে পারো। সেসব করো বড্ড হ্যাপা, আমি তো রান্না বান্নাও সেরকম জানি নে গো। আচ্ছা, তোমার দোকানটা যদি আমি একটু বাড়িয়ে করি, মানে তুমি চায়ের দিকটা দেখবে, আর আমি চাউমিন, সিঙ্গাড়া, ভাত, ডাল এই সমস্ত কিছুর আয়োজন করব। তুমি ভয় পেও না, আমি আলাদা দোকান করার কথা বলছি না, সবটা তুমিই সামলাবে, পুরো লাভ তুমি নেবে। আমি শুধুমাত্র একটু বেশি আয়োজন করে তোমার দোকানটা আরো বাড়াতে চাইছি। তাহলে তো বেশ ভালোই হয়, করো তোমার যেটা ইচ্ছা। এতে তুমি কাজ খুঁজছিলে, তুমি কাজও পাবে, আর আমারও একটু বেশি টাকা আয় হবে। ঠিক আছে, খোলো তুমি তাহলে ভাতের হোটেল। মিনতির হাতের রান্নার জন্য মিনতির ভাতের হোটেলের নাম আরো গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ল। তাদের অবস্থা ধীরে ধীরে অনেক পাল্টে গেল। তারা আর জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুই জায়ের সঙ্গে কোনো ঝগড়া বিবাদ কিচ্ছু করলো না। ভগবান তাদের যা দিয়েছে তারা তাতেই সুখী। তবে এই দেখে দুই জায়ের মনে কিন্তু হিংসার শেষ রইল না।